সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে চতুর্থ শ্রেণীর 12তম ক্লাস এবং এটি 2 নং প্রশ্নের উত্তর। দেখো, এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। নম্বর ক, তাহলে লিখি নম্বর ক। দেখো এখানে কি দেওয়া আছে, 589 সংখ্যাটি 8-এর স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল কত? তাহলে লিখি, দেওয়া আছে প্রদত্ত সংখ্যাটি বা দেওয়া আছে লিখি অথবা প্রদত্ত সংখ্যাটি লিখি। প্রদত্ত সংখ্যাটি দেখো, প্রদত্ত সংখ্যাটি কত? 589। এখন এখানে বলেছে 8-এর প্রকৃত ও স্থানীয় মান। তাহলে দেখো, আমরা সাধারণত যখন অঙ্ক গণনা করি, অর্থাৎ কত হাজার, কত লক্ষ, কত শত এভাবে যদি গণনা করি, তাহলে কিভাবে গণনা করতে হবে সেটা প্রথমে দেখো। প্রথমটা বলি আমরা একক, তারপর দশক, শতক, হাজার এভাবে বলতে থাকি। অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে বলতে থাকি। তাহলে দেখো এখানে 8-এর স্থানীয় মান, 8-এর স্থানীয় মান কত? তাহলে প্রথমটা হচ্ছে একক, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হলো প্রথমে সংখ্যা গণনা করা শিখি আমরা। দেখো 1 2 3 4 5 6 7 8, এরপর 9ও লিখতে পারি। দেখো আমরা সাধারণত প্রথম এই ডান দিক থেকে গণনা করি, এটাকে বলি একক। তাহলে এটা হচ্ছে একক, তারপর হচ্ছে দশক, তারপর হলো এটা হচ্ছে দশক, তারপর হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, এরপর হচ্ছে লিখি অযুত, লক্ষ, লক্ষ লিখি, লক্ষ, অযুতের পর একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, তারপরে নিযুত, এরপর হচ্ছে আমরা এটাকে 12কে কোটি বলি। এখানে কোটি, কোটি। দেখো তাহলে এখানে 8-এর স্থানীয় মান, তাহলে 8-এর স্থানীয় মান কত? এখানে আমরা কিভাবে লিখব 8-এর স্থানীয় মান? দেখো এখানে লিখি, কিভাবে লিখতে হবে। 8-এর স্থানীয় মান 8, এককের পরে দশক, এখানে দশক, দেখো 8 দশক, 8 দশক। এখানে আমরা লিখেছি কি 8 দশক। তারপর দেখো সমান দিয়ে 8 দশকে কত? এককের পর দশক, দশকে 10, 8 গুণ 10 সমান 80 হবে, 8 10-এ 80। দেখো তাহলে 8-এর স্থানীয় মান 8 দশক বা 80 লিখতে পারি, বা 8 গুণ 10 সমান এটাও লিখতে পারি। দেখো এরপর কি, দেখো পরে হচ্ছে প্রকৃত মান। প্রকৃত মান কি? তাহলে লিখি 8-এর প্রকৃত মান, 8-এর প্রকৃত মান, 8-এর প্রকৃত মান হচ্ছে 8। এখন দেখো এখানে স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল কত? বিয়োগফল অর্থাৎ এটা থেকে এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করে যে বিয়োগফল পাবো সেটা আমাদের বের করতে পারছে। অতএব বিয়োগফল
এখানে কত পেয়েছি 80 পেয়েছি, বিয়োগ বা মাইনাস 8 লিখে সমান কত হবে 72 হবে। এটা হচ্ছে বিয়োগফল। অর্থাৎ প্রদত্ত সংখ্যাটি প্রথমে লিখতে হবে বা দেওয়া আছে সংখ্যাটি লেখার পরে আমরা 8-এর স্থানীয় মান 8 দশক বা এখানে সমান না দিয়ে আমরা বা লিখতে পারি বা 8 গুণ 10 এখানেও বা লিখতে পারি আমরা সমান না দিয়ে বা 80 অথবা 8 দশক বা 80 যে কোনো আমরা এটা লিখতে পারি 8-এর স্থানীয় মান 80 এবং 8-এর প্রকৃত মান হচ্ছে 8। বিয়োগফল কত 80 থেকে 8 বিয়োগ করব, এভাবে লিখব। এরপর দেখো নম্বর খ, ছোট থেকে বড় সাজাও। অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা ছোট থেকে বড় সাজাবো। তাহলে দেখো কীভাবে করতে হয়। দেখো নম্বর খ লিখি, এখানে ছোট থেকে বড় সাজাতে বলছে, কতগুলো সংখ্যা আছে সেগুলো লিখি। তাহলে লিখি দেওয়া আছে, কি দেওয়া আছে লিখি, এখানে দেওয়া আছে আমরা প্রথমটি গণনা করি একক দশক শতক হাজার, অর্থাৎ 3047 কমা দেই, তারপর কত 5639 কমা দেই, এরপর কত 2783, তারপর 3028। এই সংখ্যাগুলো আমরা ছোট থেকে বড় সাজাবো। তাহলে কিভাবে লিখব, ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ছোট থেকে বড়। দেখো কিভাবে সাজাতে হবে, ছোট থেকে বড় আমরা সাজিয়ে লিখি। এখানে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি ছোট, আসো আমরা প্রথমে এই সংখ্যাগুলো থেকে বুঝে নিই এই সংখ্যাগুলো কত অঙ্ক বিশিষ্ট, মানে কতগুলো অঙ্ক দ্বারা সংখ্যাটি লেখা। এখানে দেখো গুণে দেখো, এখানে 4টি, এখানে 4টি, এখানে 4টি, এখানে 4টি, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা 4 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ সংখ্যার দিকে সমান 4টি। এখন দেখো 4 অঙ্কের আমরা হিসাব করি একক দশক শতক হাজার, অর্থাৎ হাজারের ঘরে কত কত সংখ্যা আছে সেটা আমরা প্রথমে দেখে নিই। যেহেতু সবগুলোই 4 অঙ্ক বিশিষ্ট, এখানে দেখো হাজারের ঘরে 3 আছে, এখানে 5 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। দেখো এটা হাজারের ঘরে এবং এটা হাজারের ঘরে সমান, অর্থাৎ এখানেও 3 এখানেও 3। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি 5, এখানে 2। আমরা জানি যে 3, 2, 5 এবং 3 এই সংখ্যাগুলো যদি দেখি হাজারের ঘরে সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 2, কারণ আমরা জানি সাধারণত অঙ্ক শুরু 0, 1, 2, 3, 4, 5 এভাবে, অর্থাৎ এই শুরু থেকে এভাবে আমরা যতই উপরের দিকে যাই অর্থাৎ সংখ্যাগুলি লিখতে লিখতে ততই বড় হয়, আবার বড় থেকে ছোটোর দিকে গেলে ছোট হয়। তাহলে এই 0 যেহেতু সার্থক অঙ্ক নয়, এটাও একটা সংখ্যা হিসেবে ধরি, কিন্তু এটা সার্থক নয়, অন্যগুলো সার্থক অঙ্ক, অর্থাৎ এগুলোর একটা মূল্য নির্ধারণ করা হয়, কিন্তু 0কে মূল্য নির্ধারণ করা হয় না, তারপরও 0 একটি অঙ্ক, অর্থাৎ একটি সংখ্যা হিসেবে গণনা করা হয়। এখানে যেহেতু 4 অঙ্ক বিশিষ্ট, এখানে দেখো এখানে হচ্ছে 3, 2, এখানেও 3, তাহলে এর মধ্যে অর্থাৎ 2, 3, 2 হচ্ছে ছোট এই প্রথম সংখ্যাটি, তাহলে 2 কোনটা আছে, এটা আছে, এটা প্রথমে লিখব। কত 2000, তারপর 783 এটা লিখলাম, কমা দাও। এরপর কোনটা, দেখো এটা আমাদের লেখা শেষ। এখন দেখো এটা আর এটা সমান, এই সংখ্যা দুটি সমান, কারণ এখানে হচ্ছে 3000, এই যে 3000, এখানেও 3000, এখানে দেখো কত, এখানে শতক অঙ্ক 0, এখানেও 0, অর্থাৎ এই দুইটা আমরা সমান পেয়েছি, এটা এখানে 30, এখানে 30। এরপর দেখো একক দশক, এখানে দশক অঙ্ক 4, এখানে দশক অঙ্ক কত 2, তাহলে এই 2 ছোট, 4 বড়, কারণ 2 এর চেয়ে 4 বড়, তাহলে এটা আমরা লিখব। আচ্ছা এটা আমরা লিখে ফেলি, কত 3028। তারপর তাহলে এটা ছোট হবে, কারণ এটাকে এটা বড়, তাহলে এটা ছোট, তাহলে এটা হবে। এবার আবার দেখা যায় এখানে 5 আছে, হাজার অঙ্ক, এখানেও 3000 অঙ্ক, তাহলে 5-এর চেয়ে 3 সাধারণত ছোট, সুতরাং এটা লিখি আমরা এখানে কত 3047, পরের সংখ্যা কত, এটা 5639, এটা আমরা ছোট থেকে বড় সাজিয়েছি, এটাই উত্তর। এখন আমরা এভাবেও লিখতে পারি
অতএব আমরা এখানে বৃহত্তম বা ক্ষুদ্রতম চিহ্ন দিয়ে কীভাবে বোঝাতে হবে সেভাবে দেখো। 2783, এটার চেয়ে এটা বড়, এই জন্য এই আমরা কি এই চিহ্নটা অর্থাৎ এই চিহ্নটাকে এটার চেয়ে এদিকে যেটা বড় সেই বড়টার দিকে এটা ঘুরে, এটাকে আমরা সাধারণত কি পড়তে পারি, এটাকে ক্ষুদ্রতর বলতে পারি, মানে এই সংখ্যার চেয়ে এটা ক্ষুদ্রতর, তাই এই সংখ্যাটি লিখি এটার চেয়ে এটা বৃহত্তর, এদিকে ফিরানো বিদায় এটা বড় হয় বৃহত্তর, আবার এটার চেয়ে এটা বৃহত্তর, আবার এটার চেয়ে পরেরটা বৃহত্তর, এভাবে আমরা লিখতে পারি। দেখো এটা আমরা অ্যান্সার লিখতে পারি, ছোট থেকে বড় সাজিয়ে পেলাম, অথবা এটাও আমরা অ্যান্সার লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে। এরপর দেখো নম্বর গ। দেখো এখানে গ নম্বর লিখি, গ নম্বরে কি দেওয়া আছে সেটা দেখো। এখানে 9 এবং 12 এর দুইটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। 9 এবং 12 এর দুইটি, অর্থাৎ 9 সংখ্যাটি এবং 12 সংখ্যাটি এই দুটির গুণনীয়ক সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে 9 এবং 12 বা প্রদত্ত সংখ্যা দুইটি, এটাও লিখতে পারি। দেখো তাহলে প্রথমে কি লিখতে হবে, দেওয়া আছে 9,12। এখন 9 এর কি সংখ্যা বের করতে বলছে, গুণনীয়ক সংখ্যা বের করতে বলছে। ইতিপূর্বে বলেছি গুণনীয়ক সংখ্যা কীভাবে বের করতে হয়, অর্থাৎ 9কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাগুলি হচ্ছে 9 এর গুণনীয়ক সংখ্যা। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি 1 গুণ 9, আবার সমান দিই 1 গুণ 9কে কী দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা, 3 গুণ 3, অর্থাৎ এটার সাথে গুণ করলে এটা হয়, আবার এই পুরোটা অর্থাৎ 3 গুণ 3 গুণ 1 গুণ করলে এটা হয়, আবার যেমন 9 গুণ 1 গুণ করলে এটা হয়। অর্থাৎ এই সংখ্যার যেন বড় না হয়, এই সংখ্যাই যেন হয় এর গুণফলগুলো, তখন গুণনীয়ক সংখ্যা আমরা সঠিকভাবে লিখতে পারবো। অর্থাৎ 9 এর গুণনীয়ক সংখ্যা কি, তাহলে লিখতে পারি অর্থাৎ 9 এর গুণনীয়ক সংখ্যা কত, 1 3 3, এগুলো অর্থাৎ 1 3 3 পেয়েছি 9 এর গুণনীয়ক সংখ্যাগুলো। এখন দেখো এরপর কি 12 সংখ্যাগুলো, 12 সংখ্যাটির গুণনীয়ক সংখ্যা কীভাবে নির্ণয় করবো। প্রথমে 12 লিখতে হবে, 12 সমান আমরা 12-র কোনো পরিবর্তন হবে না, 12 সংখ্যাটির কোনো পরিবর্তন হবে না এমন একটা সংখ্যা গুণ করতে হবে, অর্থাৎ 1 গুণ করতে হবে। 1 গুণ করলে 12-র কোনো পরিবর্তন হয় না, যদি 2 গুণ করি 12 দুগুণে 24 হবে, কিন্তু 0 গুণ করলে আবার 0 হবে, তাই 12-র কোনো পরিবর্তন হবে না এমন একটা গুণনীয়ক সংখ্যা লিখতে হবে যা 1, অর্থাৎ 1 গুণ 12। আবার আমরা লিখতে পারি 1 গুণ 12 কত, যেহেতু জোড় সংখ্যা আমরা 2 লিখতে পারি, 2 গুণ 2 এর সাথে কত গুণ করলে 12 হবে, 2 এর ঘরে নামতে আমরা পেতে পারি 6 দুগুণে 12, 6 লিখতে পারি এই। এরপর আবার কি লিখতে পারি দেখো, 1 গুণ 2 গুণ 6কে আমরা যেহেতু এটা জোড় সংখ্যা জানি তাহলে 2 লিখতে পারি, গুণ 6কে 2 লিখলাম, আর 2 এর সাথে কত গুণ করলে 6 হবে, 3 হবে, তাহলে দেখো এইগুলো গুণ করলে এই 12ই হবে। দেখো 3 এর সাথে 2 গুণ করো, 3 দুগুণে 6, 6 এর সাথে 2 গুণ করো, 6 দুগুণে 12, 12-এর সাথে 1 গুণ করো, 12কে 12 এই সংখ্যাটি। সুতরাং 12-এর গুণনীয়ক সংখ্যাগুলো এইগুলোই আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো এখানে বলা হয়েছে সাধারণ গুণনীয়ক, এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক অর্থাৎ কোনটা মিল আছে, অর্থাৎ কমন যায় কোনটা। দেখো এখানে দেখতে পাচ্ছি 1, এখানেও 1 আছে, এখানে 2 নেই, দেখো এখানে 3 আছে, এখানেও একটা 3 আছে, এখানে 2 নেই, সুতরাং আমরা আর একটা 3, এখানে একটা 3, এটা এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ দুইটার মধ্যে যেটা কমন, অর্থাৎ যেটা এখানে আছে সেটা এখানেও থাকতে হবে, সেইটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। অতএব আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো, এখানে 9 এবং 12-র দুইটি সাধারণ গুণনীয়ক, তাহলে 9 এবং 12 অতএব লিখতে পারি 9 এবং 12 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কি, সাধারণ গুণনীয়ক 1 ও 3, গুণনীয়ক 1 ও 3, এটা আমরা লিখতে পারি, এখানে সমান দিয়েও 1 ও 3 এভাবে লিখতে পারি, 1 ও এটা না দিয়ে 3, এটা হচ্ছে উত্তর হয়, অর্থাৎ এটা উত্তর। আমরা এখানে উত্তর লিখতে পারি ব্র্যাকেটের ভিতরে উত্তর, অথবা আমরা উত্তর দিয়ে পরে লিখতে পারি 1 ও 3। এরপর দেখো নম্বর ঘ। দেখো নম্বর ঘ লিখি, এখানে 8 বছর 4 মাস সমান কত মাস, তাহলে লিখি দেওয়া আছে আমরা এখানে দেওয়া আছে, অথবা এখানে লিখতে পারি, এখানে
এটা লিখতে পারি। দেওয়া আছে কি দেখো 8 বছর 4 মাস, এটা দেওয়া আছে। এখন কত মাস সেটা বের করতে বলছে, অর্থাৎ এই বছরটাকে আমরা মাসে পরিণত করব। এখানে মাস দেওয়া আছে, আবার এখানে 4 মাস দেওয়া আছে। আমাদের এই 4 মাস যেহেতু দেওয়া আছে এটা আর পরিণত করতে হবে না, তাহলে এখানে বছরটাকে মাসে পরিণত করে এই 4 মাসের সাথে আমরা যোগ করব। তাহলে দেখো, তাহলে আমরা কি জানি সেটা লিখতে হবে, বা যেহেতু দিয়ে আমাদের রাইট সাইডে সাইড নোট লিখে দিতে হবে। কীরকম, এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু 1 বছর সমান কত মাস, 12 মাস, এটা লিখতে হবে। এরপর দেখো, যেহেতু 1 বছর সমান 12 মাস, তখন আমরা কি করব, সমান দেব। এখানে 8 বছর সমান কত মাস বেশি হবে, তাই গুণ হবে। তাহলে 8 গুণ কত, 12। এখানে কি হলো, যেহেতু 12তে মাস আছে, এখানে একক হিসাবে মাস হবে। 1 বছর সমান 12 মাস, এখানে 8 বছর বেশি হবে, এর জন্য গুণ হলো। তাহলে 8-এর সাথে 12 গুণ হবে। এখানে মাস লেখা, তাহলে আমরা এখানে যোগ দিয়ে এই 4 মাস, তাহলে 4 লিখি। এখানে আমরা ব্র্যাকেট দিয়ে মাস বাহিরে লিখতে পারি, কারণ আমাদের মাস তৈরি করতে বলেছে। এখানে কত মাস, এটা যেহেতু মাস আছে বিদায় এটার আমাদের করতে হয়নি, এটা মাসেই আছে। এই মাস লিখেছি, ব্র্যাকেট দিয়ে বাইরে লিখেছি, কারণ এটার সাথেও মাস, এটার সাথেও মাস হলো। দেখো, এটার সাথে এটা গুণ করো, 8 বারং কত, 8-এর সাথে 12 গুণ করো, 8 বারং 96 হবে। এরপর যোগ চিহ্ন 4, এখানে মাস আছে, মাস লিখি, এই মাস। এখন আমরা এই দুটা যোগ করি। দেখো, এটার পরে এটা যোগ করি, এই 4-এর সাথে 6 যোগ হবে 10, আর এখানে আছে 9, 9-এর সাথে 1001 যোগ করবে। অবশ্যই তোমরা এটা যোগ করতে পারবে। 96-এর সাথে 4 যোগ করলে 100 হবে। এখানে মাস হলো, অর্থাৎ 8 বছর 4 মাস সমান 100 মাস। এখানে শুধুমাত্র মাসেই বের করতে বলছে, আমরা মাস বের করতে পারি। এখন এই মাস থেকে আমরা দিন বের করতে পারি, কারণ 1 মাস সমান 1 মাস সমান কত দিন, 30 দিন। তখন 100 মাস সমান বেশি দিন হবে, এটার সাথে আবার এই 30 গুণ করতে হবে। আবার যখন দিন আমরা বের করব, দিন আমরা বের করতে পারি, দিনের পরে আমরা ঘন্টা বের করতে পারি, কারণ আমরা জানি 1 দিন সমান 24 ঘন্টা, 1 দিন সমান 24 ঘন্টা। এরপর ঘন্টা বের করতে পারি, তারপর মিনিট বের করতে পারি, সেকেন্ড বের করতে পারি। আমরা মাস বের করেছি। দেখো এখানে তাহলে উত্তর লিখব কি, উত্তর লিখব 100 মাস, এটা হবে উত্তর। এরপর দেখো নম্বর ও, একটি অঙ্কের ভাজক 12, ভাগফল 5 এবং ভাগশেষ 10 হলে ভাজ্য কত। তাহলে আমাদের লিখতে হবে, দেওয়া আছে, তাহলে লিখি নম্বর ও, দেওয়া আছে কি, দেখো তাহলে একটি অঙ্কের ভাজক, এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে কি, ভাজক কত দেওয়া আছে, ভাজক দেওয়া আছে 12। তারপর দেখো ভাগফল কত দেওয়া আছে, দেখো 5, এবং ভাগশেষ কত দেওয়া আছে, দেখো 10 দেওয়া আছে, সেটা আমরা লিখলাম, ভাগশেষ 10 দেওয়া আছে এটা। এখন আমাদের বের করতে বলছে ভাজ্য, ভাগশেষ দেওয়া আছে, তাহলে আমরা কি বের করব, দেখো এখানে ভাজ্য কত লিখছে, তাহলে আমরা লিখতে পারি ভাজ্য সমান হওয়ার চিহ্ন। দেখো তাহলে লিখতে হবে কি, এখন আমরা জানি আমরা কি জানি, সূত্র লিখব। সাধারণত সূত্র লেখার পূর্বে এরকম লিখতে হয়, আমরা জানি। এভাবে লিখে কি সূত্র লিখব, ভাজ্য সমান কি, ভাজক গুণ ভাগফল। তাহলে লিখি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে দেখো আমরা জানি ভাজ্য সমান, অতএব এখানে লিখব, কারণ এটা সূত্র, এই জন্য এখানে আমাদের অতএব লিখে ভাজ্য লিখতে হয়। ভাজ্য সমান, এখানে ভাজক কি সেটা লিখি প্রথমে। দেখো ভাজক 12 দেওয়া আছে, গুণ, এই গুণ চিহ্ন দিয়েছি। ভাগফল কি, দেখো ভাগফল 5 দেওয়া আছে, দেই। এরপরে ব্র্যাকেট শেষ করি, এই ব্র্যাকেট দিলাম। তারপর দেখো যোগ বা প্লাস সাইন, এখানে ভাগশেষ কত দেওয়া আছে, 10। এখন এটার সাথে এটা গুণ করব, গুণের পর এটা যোগ করব। দেখো গুণ করলে কি হবে, 5 বারং 60 হবে, তারপর যোগ 10 সমান
কত হবে 70। এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা কি লিখব? উত্তর ভাজ্য। উত্তর কি ভাজ্য, আমরা লিখতে পারি উত্তর ভাজ্য সমান ভাজ্য কত সেটা লিখে দিতে পারি ভাজ্য এত। উত্তর ভাজ্য 70 বা উত্তর 70 লিখলেও হবে, কারণ এখানে সাধারণত কোশ্চেনে বলেছে যে ভাজ্য কত, আমরা ভাজ্যটা লিখে রাখলাম ভাজ্য এত 70। এরপর দেখো আমরা লিখি, তাহলে দেওয়া আছে, এটা লিখলাম 3 ঘন্টা 40 মিনিট সমান কত মিনিট। 3 ঘন্টা 40 মিনিট সমান কত মিনিট দেওয়া আছে, লিখি 3 ঘন্টা 40 মিনিট। দেখো সমান কত মিনিট আমাদের বের করতে বলছে, এটাকে মিনিটে পরিণত করব। দেখো এখানে 40 মিনিট, এটা মিনিটে পরিণত করা আছে, অর্থাৎ এটাকে আমাদের করতে হবে না। এটার সাথে আমরা এই যে এখান থেকে মিনিট পরিণত করব 3 ঘন্টাকে, সেটার সাথে এই মিনিটটা যোগ করব, অর্থাৎ এটাকে আমাদের শুধুমাত্র করতে হবে, এটাও সাথে সাথে লিখতে হয়। তাহলে আমাদের বের করতে হবে কি মিনিট। মিনিট, এই মিনিট সমান কত সেটা আমরা বের করব। দেখো আমরা প্রথমে জানি 1 ঘন্টা সমান কত মিনিট। আমরা এখানে লিখতে পারি যেহেতু এই থার্ড ব্র্যাকেট দিলাম, যেহেতু লিখলাম 1 ঘন্টা সমান 60 মিনিট, বা এটা আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, এভাবে লিখতে পারি। অথবা এই সাইড নোটে আমরা দেখিয়ে দিতে পারি যে 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এখানে কত ঘন্টা? 3 ঘন্টা। তাহলে লিখি অতএব, বা অতএব না লিখে এখন লিখতে পারি, দেওয়া আছে এটা সাইড নোট লিখলাম। এখন 3 ঘন্টা 40 মিনিট সমান দেই 3 ঘন্টা। 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা সমান বেশি হবে, অর্থাৎ 3 ঘন্টা সমান এইভাবে হয় সাধারণত। দেখো অর্থাৎ 1 ঘন্টা সমান 60 মিনিট মনে করি এটা একটা লাইন, তাহলে কি বলবো 1 ঘন্টা সমান 60 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা সমান কত হবে? এই 60 প্রথমে লিখতে হয়, গুণ 3 লিখতে হয়, 3 ঘন্টা বেশি হবে। আবার 4 ঘন্টা সমান 4 হবে, 3-এর পরিবর্তে 5 ঘন্টা সমান এখানে 5 হবে, এত মিনিট হবে। অর্থাৎ এই দুইটা গুণ করলে যে গুণফল হবে সেটা মিনিট হয়। দেখো তাহলে কি হবে, এটার সাথে 60 গুণ হবে, তাহলে 3 গুণ 60 কি হলো? এটা মিনিট হলো। আমরা এখানে মিনিট লিখতে পারি, এরকম লিখতে পারি। দেখো 3 গুণ 60, এটা ব্র্যাকেট দিলাম, এখানে মিনিট মিনিট লিখলাম, অথবা ব্র্যাকেট না লিখলেও মিনিট লিখলেও, ব্র্যাকেট যদি না দেয় তাহলে মিনিট লিখলেও হবে। এই মিনিট লিখেছি, তারপর যোগ দেই, এটা যেহেতু মিনিট হয়ে গেল, এই 40-এর সাথে মিনিট, এটাও মিনিট আছে, মিনিট। এভাবে আমরা লিখতে পারি, অথবা এভাবেও লিখতে পারি। দেখো 3 গুণ কত 60, এখানে আমরা ব্র্যাকেট দিলাম, তারপরে যোগ চিহ্ন কত 40, কারণ এভাবে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে মিনিট লিখতে পারি, অর্থাৎ এটা একই হলো। এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এটা না লিখে এভাবেও লিখতে পারি। এটা লিখি, দেখো এখন কি হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ করলে কি হবে, দেখো 3 শূন্যকে গুণ করি, 3 শূন্য 0, 318, 180 হলো, এটা মিনিট। এখানেও মিনিট আছে, তাহলে আমরা এখানে মিনিট লিখব না, আমরা প্রথমে এইভাবে লিখলাম, এখন ব্র্যাকেট দিয়ে বাইরে মিনিট লিখতে পারি। মিনিট এখানে এভাবে লিখতে পারি, কারণ এই মিনিটটা এর সাথেও গুণ, এর সাথেও গুণ, কারণ এটা এই যে আমরা ব্র্যাকেটটাকে ইনটু করি, তাই এই মিনিট দিয়ে এটাকে গুণ হয়, এটাই গুণ হয়। এটাকে যদি গুণ করি 40 মিনিট হবে, মিনিট দিয়ে গুণ করলে, এটাকে গুণ করলে 180 মিনিট হবে। তাহলে দেখো এখন এই দুটো আমরা যোগ করি, এটার সাথে এটা শূন্য হবে, যোগ করলাম, শূন্য লিখলাম। 4-এর পরে 8টা, 4-এর সাথে 8 বা 8-এর সাথে 4 যোগ করি, 12 হবে। 12, 2 হাতে 1 থাকবে, হাতের 1-এর সাথে যোগ করো, তাহলে 2 হবে। তাহলে হলো কত? 220 বা 220 মিনিট। আমরা 220 মিনিট পেয়েছি। তাহলে 220 মিনিট হলো সাধারণত 3 ঘন্টা 40 মিনিট সমান 220 মিনিট। এখন আমরা উত্তর লিখতে পারি অতএব, বা উত্তর লিখি, অতএব না লিখে উত্তর কি লিখব? 220 বা 20 মিনিট। এটা হচ্ছে উত্তর। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।